হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি রংপুর? হ্যাঁ, রংপুর মহানগর পুলিশ কমিশনার সাহেবের অফিস? জি 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 জি, আপনি কি বলছেন? রিসেপশন? আচ্ছা আচ্ছা, একটু কি ওই যে আব্দুল মাবুদ? জি জি, পুলিশ কমিশনার সাহেব। হ্যাঁ, নামটা, ওনার নামটা খুব সুন্দর, আব্দুল মাবুদ। না, কি কারণে কথা বলতে চাই, মানে আমি যে কাশেম সাজার ভাতিজা, এর আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না জাহাঙ্গীর আলম, ওনার ইন্টারভিউ নিছি। মানে সেই অধিকারে এখন একটু, জি জি জি, ওই যে মাহবুব সাহেব তো এখন সারা বাংলাদেশে আলোচিত। হ্যাঁ, মনে ওই যে এক একবার এক এক কথা বলতেছেন এটা নিয়ে। হ্যাঁ, আমরা তো গর্ববোধ করতেছি উনি কিভাবে 2 ঘন্টার মধ্যে সবারই গ্রেপ্তার করে ফেললেন, দুইজনকে। হ্যাঁ, এই সাফল্য গাথা নিয়ে একটু 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 দেন না, দেন না। খুবই ভালো হয়। জি, আচ্ছা ঠিক আছে, ঠিক কি উনি মিটিংয়ে আছেন, এটা নিয়ে খুব ব্যস্ত না, চারক্ষণ নিয়ে? না, তা তো থাকবেনই, তা তো কিন্তু ফাঁকা ফাঁকা একটু আমরা কথাবার্তা বলতেই হতো। জি একটু, জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, আব্দুল মাহবুদ সাহেব। জি জি, কেমন আছেন, কেমন আছেন আপনি? কি খুব ব্যস্ততা যাইতেছে? না, ব্যস্ততা তো যাইবেই, আপনি তো এখন সারা, আপনার মতো একজন পুলিশ কমিশনার, যেই চৌকস, মানে আপনার যে, আপনি যে চৌকস, আপনি যে তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করে ফেলেছেন। 4 খুনের আসামি, 4 খুনের এটা তদন্ত করতে তো 40 বছর লাগতো, সেখানে আপনি 4 ঘন্টার মধ্যে জি জি জি, এটা তো বিরাট সাফল্য। এটা মানে আপনার মতো পুলিশ কমিশনার আমরা সারা বাংলাদেশে চাই। কি এখন কি বলতে চাই, মূল কথায় আসেন। আচ্ছা আচ্ছা, না মূল কথা হচ্ছে না, কিভাবে এটা সম্ভব হইল? কি এখানে আপনি 2টা সুফল দেখতে পাচ্ছেন? কি 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 যেটা সেই 2টা সুফল? মানে এখানে আসামিরা হইল খুব ভদ্র এবং অনেস্ট, তারা বাড়িতে শুয়েছিল, আমাদেরকে কোনো কষ্ট দেয়নি, মানে পুলিশ বাহিনীকে কোনো কষ্ট দেয়নি। না, তা ঠিক আছে, তা ঠিক আছে, আসামিরা খুবই ভদ্র। এরা এই যে খুন করে ঠান্ডা মাথায় বাসায় আবার শুয়ে রয়েছে, আপনারা যাই তুলে নিয়ে আসছে। জি, আর আর কি পজিটিভ দিক এটার? পুলিশ বাহিনীকে তারা কোনো কষ্ট দেয়নি। এই মামলার আসামি খুঁজতে হলে এরা যদি পালিয়ে যেত, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পালায়নি, পালিয়ে গেলে পুলিশ এদেরকে খুঁজতে বছরের পর বছর লাগতো, পুলিশের অনেক ব্যয় হয়ে যেত, খরচ হইতো, গাড়ি ঘোড়াতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম। এইটা তো আমাদের এই নিন্দুকেরা চিন্তা করে না, যে এখানে পুলিশের খরচ কমছে, পুলিশও ভদ্র, আসামিও ভদ্র, আসামি আত্মগোপনে চলে গেলে তো এটা ঠিকই তো। আরে, আচ্ছা, না এখন আপনি ভূমিকা রাখতেছেন যে এটা ঠিকই আছে, এক একবার এক এক কথা বলতেছেন, সেটাও ঠিক আছে, এটা তো বলতেই হবে। আরে হ্যাঁ, সরকার যেভাবে যাবে সেভাবে করবেন। না, এখন মনে হয় নাটকের স্ক্রিপ্ট নাকি দুর্বল হয়ে গেছে, মানে এটা আমি আপনার কানে মুখে কই, আপনি নাকি আপনি আগের কথা ঠিক নেই, এখন আগে যা কইছেন এখন আবার আরেকটা করতেছেন। তো এইগুলো আপনারা একটা অ্যাভয়েড করতে হবে না? আপনারা আগে একটু, হ্যাঁ কি কইবেন টইবেন, আগে পরে মিল থাকে যেন। হ্যাঁ, ওই যে আপনি কইছিলেন গণ অধিকার, গণ অধিকার না, মানে গণ অধিকার পরিষদ না, গণপতি চক্রবর্তী। জি জি, ওটা তো নুরির গণ অধিকার। জি, ওই যে আপনি আগে কইছিলেন ছাদে মাদক সেবনে বাধা দেয় ওরা ক্ষিপ্ত হইয়া খুন করে ফেলাইছে, এখন আবার কইতেছেন যে গণপতি চক্রবর্তী সকালবেলায় ছাদে গিয়ে দেখে যে ওরা পানির ট্যাঙ্কির এখানে ইয়ে, তো 2 রকম হয়ে গেল না এখন? না, এটা একটু খেয়াল রাখবেন। আবার ওই যে কইছেন, ওই যে মা মেয়ে ছাদে উঠার সময় সিঁড়িতে মাইরে ফেলাইছে, এখন আবার কইতেছেন সিঁড়ি থেকে ওরা টাইনা রুমে নিয়ে গেছে যাতে ছাদে অন্য বাসার কেউ না দেখে। হ্যাঁ, ওই যে এর আগে কইছিলেন আয়ুষ চক্রবর্তী, ওই ছোট ছেলেটা, এর আগে কইছেন ছেলেটাকে ঘুমন্ত অবস্থায়, এটা তো পাষণ্ড, ওরা জাগতেও দেয়নি, আসামি যেটা ওদেরকে, ও আয়ুষকে খুন করে ফেলাইছে। তো এখন আবার কইতেছেন কি আয়ুষ জায়গায় গেছে, সিদ্ধার্থকে দেখে ফেলাইছে। সিদ্ধার্থকে দেখে কইছে আঙ্কেল আপনি এখানে, এরপরে এরা মাইরা ফেলাইছে। হ্যাঁ, আপনি তো কথা 2 রকম মানে এটা তো চিন্তা করবেন। আরে মানে ওই যে ইয়েকে ডোম 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 ডোমরে আপনারা গুম করে ফেলান।
হ্যাঁ, ডোমার কি সাহস আপনাদের ছাড়া ফের বলে দিয়েছে যে এখানে রেপ কেস টেস হয়েছে। না, আপনারা যেটা কইবেন সেটাই তো ঠিক। জি, জি। কি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছেন? না, আমরা এখন আপনার সাফল্য হিসেবে দেখতে পাচ্ছি আব্দুল মাবুদ। হ্যাঁ, আপনার সাফল্য, আপনার 2 ঘন্টার মধ্যে আপনাকে হয়তো পুলিশ অনার করবে। পুলিশের ওই যে কি পুরস্কার টুরস্কার আছে না, বিপিএম বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো না। এটা সরকারকেও তো আপনি একটা বিব্রতকর অবস্থা থেকে বাঁচাই দিচ্ছেন। মানে সাথে সাথে আসামি গ্রেপ্তার, সাথে সাথে আপনি প্রেস কনফারেন্স করে। কিন্তু ভুল হয়ে গেছে ওই যে একবার এক এক কথা কন, এই জন্য তো সমস্যা। পোলাপাইনের মুখ তো আর বন্ধ রাখা যায় না। জি জি জি, না ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যান। কিন্তু এটা মানে আপনি কিন্তু আন্তর্জাতিক একটা সাফল্যের দিকে যাচ্ছেন। আপনি এখন আবার বলছেন এদের কি জায়গা জমির ভেজালও আছে। তা আগে এটা ঠান্ডা মাথায় কইবেন না। হ্যাঁ, এখন কইতেছেন ওই পানির ট্যাঙ্কের পাশে বসরা সেবন করছে। হ্যাঁ, ওই যে গণপতি চক্রবর্তী সাথে যাইয়ে আবার কইতেছেন এখন 8টা ইয়াবা খাইছে ওরা। 8টা ইয়াবা খাইয়ে ওদের মাথা ঠিক ছিল না। হ্যাঁ, আপনি এখন কইতেছেন ওই যে কথা হয়েছে গণপতি চক্রবর্তী যে কইছে, তোরা এখানে কি করিস সকালবেলা, এত সকালবেলা? আচ্ছা, তুই এত সকালবেলা কি ওরা ছাদে ইয়াবা খাইতে? এটা একটা বেরসিক, মানে কি তোরা এত সকালবেলা কি, এত সকালবেলা কি একজনের বাসার সাথে কেউ ইয়াবা খায়নি? তখন তাদের মাথা কাজ করে না, ওরা ও 8টা খাইয়েই ওখানে টাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি করছে? আত্মসম্মানের ভয়ে ওরা গণপতি চক্রবর্তীর গলায় গামছা পেঁচিয়ে। আচ্ছা, এখানে একটা রং আছে, রং মানে গণপতি চক্রবর্তীর যে গামছা, গামছা নিয়ে কাঁধে নিয়ে গামছা নিয়ে উঠছে, ওরা গামছা পেঁচাই এর মেরে। এত সহজ গণপতি বাধা টাধা দেয়নি, গণপতির লড়াই করে নাই। এখন লোকজন কইতেছে তো 20-22 বছরের 2টা ছেলে, 60 বছর 65 বছরের একটা লোকের এসে মাইরা ফেলা গামছা পেঁচাই, এত সোজা নাকি? ওই তো প্রোটেস্ট করবে। তো এইখানে একটু আপনারা চিন্তা করে কইবেন না যে ওই কইতেই বুঝে না, কি কইতে পারেন সেটা তো আর আমি কইতাম না। মানে কথাটা যদি এরকমই তো, যে ওই যে সিদ্ধার্থ আর মুগ্ধ, এদের 2জনের বয়স বেশি, 40 বছর। 40 বছরের 2 যুবক গণপতিকে মেরে ফেলেছে। হ্যাঁ, তাহলে একটা মানাইতো। ওদের বয়স তো 20-21, নাকে সর্দি গলে এখনো। বিশ্বাস করতে আমাদের কষ্ট হইতেছে। হ্যাঁ হ্যাঁ, আর এর কথা ঠিক রাখেন। এখন আজকে যা বলছেন এগুলা ঠিক রাখেন। হ্যাঁ হ্যাঁ, যে আপনার যে এরপর কি সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধকে নিয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়েকে ছাদের গেট থেকে সিঁড়িতে রেখে দেন, ছাদের গেট থেকে টাইনা সিঁড়িতে। কিন্তু আগে তো বলছেন তো ওই যে ছাদে সিঁড়িতেই মারছে, এখন কোন ছাদে মারছে টাইনা আইনা আবার সিঁড়িতে ঢুকেছে। তো আবার কইছেন যে এই বাসার ওই বাসা, যেই বাসা দিয়ে ওরা লাভ দিয়ে আসছে ওইটা 2 ফুট দূরত্ব। তো হেরা কোনো কিছু টের পায়নি, না ওখানে কোনো লোকজন ছিল না। এগুলো আস্তে আস্তে বাইরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা তবে ওই আর একটা কথা, ওই 2টা আসামিকে যদি একটু প্রেসের সাথে কথা বলতে দিতেন, তাহলে তাহলে জিনিসটা ক্লিয়ার না। ওদেরকে পিড়াই পাঠাইয়া হইল, সাংবাদিকের সামনে এসে বলতেন তোরা এই কথা ছাড়া অন্য কথা কইবি না যে আমরাই মারছি। তাহলে তো বিশ্বাসযোগ্যতা বেশি হইত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে ঘুমন্ত অবস্থায় শিশুরে মারছে এটা বলছিলেন আপনারা, আমরা বিশ্বাস করছি যে একটা বাচ্চাটা। এখন আবার শিশুটার জায়গায় গেছে। ভোরবেলায় তো ঘুমে টুমেই থাকার কথা, ভোরবেলায়। আচ্ছা যাক, এখন আর বেশি পয়সা করতে চাই না আমি। আপনি কাজ চালিয়ে যান, আপনি কাজ চালিয়ে যান। আমি চাই যে আপনারা, মানে কাসেম চাচা চায় আর কি, আপনি যাতে কোনো বিপদে না পড়েন।
হ্যাঁ, আপনি আপনি এটা ইস্টাবলিশড করতে পারলে, এটা ইস্টাবলিশড, এই যে এই দুইটা ছেলেই খুনি, এটা যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি সারা দেশে আপনারা ফলো করবো, সারা দেশের পুলিশ কমিশনাররা আপনারাই ফলো করবে। খুব বাপ রে বাপ, এই পুলিশ কমিশনার 2 ঘন্টার মধ্যে করে অ্যারেস্ট করে ফেলেছে। জি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, আপনি আপনি চেষ্টা করে যান, আপনি চেষ্টা করে যান। সাংবাদিকরা বেশি কথা বললে থামাই দিবেন। আজকে যে উঠে গেছেন ভালো হয়েছে, কিসের জবাব দেবেন আপনি? হ্যাঁ, আপনি যা কইছেন বাস শেষ, কথা শেষ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিটিংয়ে যাবেন, জানি। জি জি জি, প্লিজ প্লিজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। রংপুর মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ মিয়া।